الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পিজাহাটি উত্তরপাড়া ও মাইজপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট মাথার তাজ, বাবার বয়সী মুরব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এই কোন শীতের রজনীতে অত্যন্ত মেহেরবানি করে কবুল করে ভালোবেসে মহাব্বত করে যাচাই বাছাই করে তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মালিককে রাজি খুশি করার নিয়তে কালিমাতুশ শুকর আদায় করে সকলে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ এই পরিমাণ আওয়াজ হয় নাই। এতক্ষণ পর্যন্ত বক্তার আওয়াজ করছেন মনে হয় কোনো গুরুস্থানের ভিতরে, মনে হয় আপনারা মুর্দা, কোনো আওয়াজ নাই, কিছু নেই। আমরা কার বান্দা? আরো জোরে কম। সৃষ্টিকর্তার নাম আসতে নেবেন না জোরে, আরো জোরে কম না।
নির্বাচন চলতেছে, আমার ভাই তোমার ভাই, এক কাপ চাঁদের বিনিময়ে গলা ভাঙ্গালান, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সবাই আবার সে মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার 92 নম্বর সূরা সূরাতুল লাইলের প্রথম দিকের কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস সমূহ থেকে একখানা মাশহুর হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের ভিত্তিতে দু চারটি কথা বলার আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে হক কথা বলার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা প্রথমেই 4টা কসম করছেন। কয়টা কসম? 4টা কসম করার পরে আল্লাহ 3টা আমল বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, বান্দা এই 3টা আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, রাতের শপথ, যখন রাতটা অন্ধকারাচ্ছন্ন হয়, রাতটা যখন তিমিরাচ্ছন্ন হয়, সেই রাতের কসম কাটলেন আল্লাহ। 2 নম্বরে বলছেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম যখন দিনটা আলোকময় হয়, আলোকিত হয়। ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন, ওই নারী জাতির কসম যে নারী জাতিকে সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে জানতে চাই, নারী জাতি এবং পুরুষ জাতির সৃষ্টিকর্তাকে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের কসম করে ঘোষণা করতেছেন, পৃথিবীর মানুষ, রাতের কসম কাটলাম, দিনের কসম কাটলাম, নারী পুরুষের কসম কাটলাম। এই 4টা বিষয়ের ভিতরে যদি মানুষ লক্ষ্য করে, তাহলে তার রবকে খুঁজে পাবে, কথা কোন ঠিক কিনা? রাতের দিকে তাকালেও মালিকের পরিচয় পাওয়া যায়, দিনের দিকে তাকালেও মালিকের পরিচয় পাওয়া যায়, পুরুষ জাতির দিকে তাকালেও মালিকের পরিচয় পাওয়া যায়, নারী জাতির দিকে তাকালেও মালিকের পরিচয় পাওয়া যায়। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ উঠলে পরে কে দেয় এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমন হয় তালাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা কোন ঠিক কিনা? আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, কথা কোন ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इच शिरीन स्तनाम शिरी शकर मिकुनद जानम तमाम। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন চারটি বিষয়ের কসম করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্না
ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্মসমূহ, নিশ্চয়ই তোমাদের ক্রিয়াসমূহ, তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন ধরনের। মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে দুনিয়ার মানুষের কর্ম দুই ভাবে বিভক্ত, একটা কর্ম হলো ভালো আর একটা কর্ম হলো খারাপ। কথা কোন ঠিক কিনা? একটা ভালো একটা খারাপ, একটা মন্দ একটা ভালো, একটা পাপ একটা সওয়াব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কর্ম হলো দুই ধরনের। এজন্য আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুই ধরনের মানুষের কথাই বর্ণনা করেছেন। হ্যাঁ ভাই, তুমি দুই ধরনের কর্ম করতে পারো, দুই ধরনের ক্রিয়া তুমি করতে পারো। ইচ্ছা করলে তুমি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে রাজি খুশি করায়া জান্নাতের মালিক হতে পারো, আবার ইচ্ছা করলে তুমি জিনা করে, চুরি করে, বিভিন্ন ধরনের গুনার কাজ করে, তুমি বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করে জাহান্নামের রাস্তাকেও প্রশস্ত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি তিনটা আমল করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের পথটা সহজ করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমল বর্ণনা করতেছেন। ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি আতর গুণে গুণান্বিত হবেন, আতা মানে মুতি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বললেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কোরআন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ শোনো, মুত্তাকিন হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে, হাসরের বিচারের দিনকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নাম্বার হলো যারা নামাজ কায়েম করে, তিন নাম্বার হলো যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা ফাআম্মা মান আতা, এক নাম্বার হলো তুমি যদি আতার গুণে গুণান্বিত হও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের পথটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় সম্পদ দিতে হবে, মসজিদের নির্মাণ কাজে দান করতে হবে। এই যে মাহফিলের আঞ্জাম দেওয়া হয়েছে, এখানে সম্পদের দরকার আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, ইসলামের ডাক আসলে শত্রুদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যখন ডাক আসবে, জীবন দিয়া সেখানে অংশগ্রহণ করতে হবে। হে ভাই, অবসর সময় আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো কার দান? আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরাতুস সফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে ইমানদারেরা শোনো,
আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা তিজারের কথা বলবো, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাইবা। আল্লাহ তাআলা নিজেই বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে দুনিয়ার মানুষেরা, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ করতে গিয়ে নিজের জানের প্রয়োজন আছে না নাই? কথা কন, কথা কন। হে ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সম্পদের প্রয়োজন আছে। নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন জান দিয়া, মাল দিয়া তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য কল্যাণ হবে, এটাই তোমার জন্য উত্তম হবে যদি তুমি বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জান, তোমাদের মাল, আমি আল্লাহ তোমাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক নম্বর হলো ফাম্মা মান আতার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহর রাস্তায় দান করতে হবে। কেমন ভাবে দান করতে হবে ভাইয়ের আমার? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এই যে নির্বাচন আসছে, কিছু মানুষ দেখবেন ভোট পাওয়ার জন্য মাহফিলে গিয়া 10,000 আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, এরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে না ভোট পাওয়ার জন্য? না না, এই দান আল্লাহ কবুল করবে না। দান করতে হবে একমাত্র কার জন্য? আরো জোরে কর না, কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন ভাবে দান করলে সম্পদ কমে না? দান যদি আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া, ওই দানের বিনিময়ে আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম মদিনার ইলম আর আলী হলো সেই ইলমের মধ্যে ঢোকার, প্রবেশ করার দরজা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির ভিতরে 5 জন সদস্য। এমন একটা মুহূর্ত আসলো ঘরের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরত হাসান, হযরত হুসাইন ছোট খাবারের জন্য কান্নাকাটি করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক ঘোরাঘুরি করেন, খাবার খুঁজেন, কোথাও পাওয়া যায় না। সারা দিন ঘোরাঘুরি করে রাতের বেলা ঘরের মধ্যে প্রবেশ করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, স্বামী হে, আমার সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছেন? না না, আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একমাত্র একটা চাদর, এই চাদরটা বের করে দিলেন। স্বামী নেন, নেন, এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে, এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে খাবারের ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ফাতেমা চাদরটা বের করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা হাতে নিয়ে বলতেছে, আরে ফাতেমা, আমি তো অপরাধী হয়ে গেলাম। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে আলী, তুমি কি স্ত্রীর হক আদায় করতে পারছো? আমি কোনো জবাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আপনার প্রতি আমার কোনো দাবি নাই, আমার কোনো আক্ষেপ নাই। নেন, নেন, এই চাদরটা বিক্রি করে খাবারের ব্যবস্থা করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে বাজারে গেলেন। বাজারে নেওয়ার পরে চাদরটা বিক্রি করলেন ওয়ানলি 6 দিরহাম। বলেন কয় দিরহাম? আমার ভাইরা আমার বন্ধুরা 6 দিরহাম বিক্রি করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহামগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। এমন মুহূর্তে কতগুলো সাহেল এসে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আমরা 1 সপ্তাহ পর্যন্ত খাবার খাই না, কথা বলতে পারি না, আপনার কাছে যদি কোনো দিনার থাকে আপনি আমাদেরকে একটু সাহায্য করেন। আমার ভাইরা আমার বন্ধুরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি খাই না 1 দিন 2 দিন 3 দিন, আর এই সেলগুলো খাই না 1 সপ্তাহ, না না না, আমার কাছে দিনার রাখতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে থাকা 6 দিরহাম সেলদেরকে দিলে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, কোন স্লোগানের প্রয়োজন হয় নাই, কোন মানুষকে দেখানোর কোনো প্রয়োজন হয় নাই, একমাত্র দান করছেন কার জন্যে? সব দিয়া দিলেন নিঃস্ব হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ফিরলেন, পকেটে কোনো দিরহাম নাই, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির অভিমুখে রওনা হয়েছেন। এমন মুহূর্তে একজন গ্রাম্য বৃদ্ধ লোক সুন্দর হৃষ্ট পুষ্ট একটা উট নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে সালাম দিয়া বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কি এই উটটা ক্রয় করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের দিকে তাকায় দেখে সুন্দর হৃষ্টপুষ্ট সুন্দর একটা উট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলতেছে, হে চাচা, উটটা তো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে ক্রয় করার মতো কোনো দিনার নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কথা শুনে ওই বৃদ্ধ লোকটা বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার যদি উটটা পছন্দ হয় তাহলে আপনার কাছে আমি বাকিতে উটটা বিক্রয় করে দেব। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা, আপনাকে আমি চিনি না জানি না, আপনি আমাকে বাকি দিবেন না, কোনো সমস্যা নাই, তুমি নিতে পারো। আমার ভাইরা আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা, এই উটটার দাম কত? বৃদ্ধ লোকটা বলতেছে 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, হায় হায়, এত সুন্দর একটা উট মাত্র 100 দিরহাম, চাচা কি আমার সাথে ঠাট্টা করতেছে? ওই বৃদ্ধ লোকটা আল্লাহর কসম করে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার সাথে আমি ঠাট্টা করি না, আপনার সাথে উপহাস করি না, আপনি যদি নিতে চান আমি আপনাকে 100 দিরহাম বাকিতে উটটা দিয়া দিব। আমার ভাইরা আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে সামনের দিকে হাঁটতেছেন। এমন মুহূর্তে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন বৃদ্ধ লোক সামনের দিক থেকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, উটটা কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। ওই বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, উটটা তো আমার খুব পছন্দ হয়েছে, আপনি যদি দেন তাহলে আমি উটটা ক্রয় করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে চাচা, আপনি কয় দিরহাম দিবেন? বৃদ্ধ লোকটা বলে, আমার উটটা খুব পছন্দ হয়েছে, আমি 160 দিরহাম দাম দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, 160 দিরহাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদ দিরহামের বিনিময়ে উটটা বিক্রয় করে দিলেন। উট বিক্রয় করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আনন্দ খুশিতে বাড়ির রাস্তার অভিমুখে রওনা হয়েছেন। এমন মুহূর্তে পিছন দিক থেকে উটের মালিক সালাম দিয়া বলে, হে আল্লাহর নবীর সাহাবী, আমার উটের দামটা দিয়া যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তাকায় দেখেন উটের মালিক হাজির। 100 দিরহাম দিয়া দিলেন। রইছে কয় দিরহাম? আরো জোরে কম। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়ে মনের আনন্দে হাসতে হাসতে বাড়ির পথে রওনা হয়েছেন। ঘরের মধ্যে গিয়া করাঘাত করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। হে ভাই,
ঘরের মধ্যে গেলে সালামের দরকার আছে না নাই? আপনারা দেননি? কতক্ষণ দেন? বউরে সালাম দিছেন কোনদিনও? কয়জন ঘরের মধ্যে গিয়া কয় দরজা খোলস না কে, এতক্ষণ লাগে কি রাস? কতক্ষণ ঠিক কিনা? ঘর থেকে জবাব দে, বুইরা কই গেছিল, এত রাতে কইতে আইছো, এত রাতে ফেরাও কে? আর দেখেন যে ঘরের ভিতরে সালাম চালু থাকবে ওই ঘরটা রহমতে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে সালাম দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? নিজের স্ত্রীকে সালাম দিবেন, সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, নিষেধ আসেনি? বরং কি হবে? রহমত জারি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী হে, কোন খাবারের ব্যবস্থা হয়েছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহামগুলো হযরত ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, স্বামী গো, কত টাকা বিক্রি করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী গুইনা দেখো, দেখো কত টাকা আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিরহামগুলো কইলা দেখে 60 দিরহাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, পুরাতন একটা চাদর দিলাম, আজকে কি বাজার এত গরম, পুরান চাদরটা 60 দিরহাম বিক্রি করলেন, কি ব্যাপার, কি ব্যাপার খুলে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা রে, আজকে তোমার চাদর দিয়ে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, কয় কি? কৌতূহল বেড়ে গেল। স্বামী গো, ঘটনা তাড়াতাড়ি কোন, কি ঘটনা ঘটছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার চাদরটা 6 দিরহাম বিক্রি করেছি। আর আল্লাহর বিধান হলো, বান্দা যখন সর্বনিম্ন একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা ওই একটা নেক কাজের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দান করে। হে ফাতেমা, আল্লাহর কাছে আমি 6 দিরহাম দিয়া দিলাম। আল্লাহ তাআলা 6 দিরহামের বিনিময়ে আল্লাহ আমাকে 60 দিরহাম দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার আগ্রহ বেড়ে গেল, স্বামী আপনি কি ঘটনা ঘটাইছেন একটু খুলে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, তোমার চাদরটা 6 দিরহাম বিক্রি করে আমি বাজার দিকে বের হচ্ছিলাম, এমন সময় কতগুলো ভিক্ষুক, কতগুলো সাইল এসে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আমরা 1 সপ্তাহ পর্যন্ত কিছু খাই না, খুদাই আমরা কথা বলতে পারি না, দুর্বল হয়ে গেছি, যদি কিছু থাকেন আমাকে সাহায্য করেন। 6 দিরহাম দিয়া দিলাম। কিছুক্ষণ আসার পরে দেখলাম একজন বৃদ্ধ লোক হৃষ্টপুষ্ট একটা উট নিয়ে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, উটটা ক্রয় করবি না? আমি বললাম টাকা নাই। লোকটা বলল বাকিতে দেয়া দিবে, 100 দিরহামের বিনিময়ে উটটা নিয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা বৃদ্ধ লোকে উটটা ক্রয় করে নিয়ে গেল 160 দিরহাম। 100 দিরহাম দিয়ে দিলাম, 60 দিরহাম লাভ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিরহাম গুলা নিয়া বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর সাথে এমন ঘটনা ঘটেছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া বলে, হে ফাতেমা, তুমি কি জানো যে লোকটা উটটা বিক্রি করেছে সেই লোকটাকে? হযরতে ফাতেমা বলেন, আব্বা জান, আমি তো দেখিও নাই, আমি তো জানিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা রে, যেই লোকটা উটটা বিক্রয় করেছে তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে ফাতেমা, যে লোকটা উটটা ক্রয় করে নিয়েছে এই লোকটার পরিচয় জানেনি? না বাবা, জানি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা, যে লোকটা উটটা ক্রয় করে নিয়েছে তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল বিক্রি করেছে, মিকাইল ক্রয় করে নিয়েছে। হে ফাতেমা,
এই উটটা কোন উট তুমি জানো নি? হযরতে ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ফাতেমা, হাশরের ময়দানে আমার কলিজার টুকরা ফাতেমাকে যেই যানবাহন নিয়ে হাশরের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাবে, এই উটটাই হলো সেই উট। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা দানের পরিমাণকে বাড়ায়া দেয়, সুদ যে খায় তার পরিমাণকে কমায়া দেয়। আপনারা বলতে পারেন হুজুর, আমার এলাকায় যেই মানুষগুলো সুদ খায়, ঘুষ খায়, এই লোকগুলা দেখা যায় স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করে, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর জীবন যাপন করে, কোনো কিছুর অভাব নাই। আমি আপনার কাছে বলতে চাই, ভাইরে ভাই, ওই লোকটা গিয়া জিজ্ঞাসা করো, তার বউরে গিয়া জিজ্ঞাসা করো, তুমি কেমন আছো? কোন শান্তি নাই, শান্তি নাই। কারণ ধন সম্পত্তির মূল মাকসাদ হলো শান্তি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শান্তির মালিক তো আমি, শান্তির মালিক তো আমি। অসৎভাবে তুমি টাকা পয়সা কামাই করবা, তোমার সম্পদের মধ্যে শান্তি থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এক নাম্বার আমল কি? ফাআম্মা মান আতা, তার গুণে গুণান্বিত হবে, তার গুণে গুণান্বিত হতে হবে, দানবীর হতে হবে। দানবীর হলে লাভ কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের পথটা সহজ করে দিব। দুই নাম্বার, সময় খুব অল্প, দুই নাম্বার হলো ওয়াত্তাকা। ওয়াত্তাকা দুই নাম্বার আমল আল্লাহ বর্ণনা করতেছেন, বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে। তাকওয়া কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করতে হবে। আরে ভাই, আমরা গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা ওষুধ দিয়েছেন, হেরে দুনিয়ার মানুষ, তোমার ভিতরে যদি আমি আল্লাহর ভয় রাখো, জাহান্নামের ভয় রাখো, কবরের ভয় রাখো, তুমি কোনোদিন অন্যায় করতে পারো না, তুমি চুরি করতে পারো না, ডাকাতি করতে পারো না, মিথ্যা কথা বলতে পারো না। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকগুলা আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আল্লাহ তাআলা এমন একটা ঔষধ দিয়েছেন, এমন একটা আইন জারি করে দিয়েছেন। হে ভাই, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর এই আইন থাকে, দুনিয়ার পুলিশ প্রশাসনের কোনো দরকার নাই, র্যাবের দরকার নাই, আর্মি বিডিআরের কোনো দরকার নাই। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে পানির নিচেও তার মালিককে ভয় করবে। কথা কোন ঠিক কিনা? এখন তো ঘুষ নাই, সব ইন্টারেস্ট হয়ে গেছে। ব্যাংকের মধ্যেও কোনো সুদ নাই, সব ইন্টারেস্ট হয়ে গেছে। একটা ফাইল নিয়ে অফিসের মধ্যে গেছেন, ভাই আমার কাজটা করে দেন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন হয়ে গেছে, ফাইলের কোনো সিগনেচার হয় না। আবার নিয়ে 1000 টাকা মারছেন, না আমি ঘুষ খাই না, তো এরকম ডয়ারটা খুলে দিচ্ছে, এখানে রাইখা যান, আমি ঘুষ খাই না, এটা ইন্টারেস্ট। কথা কোন আছে না নাই? ইন্টারেস্ট হয়ে গেছে। এখন আর কোনো ঘুষ সুদ নাই, সব ইন্টারেস্ট হয়ে গেছে। আমার ভাইরা, কোন মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় হয়, ওই মানুষটা কোনোদিন গোপনে ইন্টারেস্ট খাইতে আর জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সমাজের একজন মেম্বারের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় হয়, ওই মেম্বার কোনোদিন জনগণের গম চুরি করে খাইতে পারে না। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার বা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের মেম্বার চেয়ারম্যানরা জনগণের হক নষ্ট করে কি করে না? আরো জোরে কন, ডরান নাকি? করে না? নির্বাচনের সামনে আসলে দেখবেন মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, আসসালামু আলাইকুম। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ নাই, বুড়া নাই, কুকুর নাই, ছাগল নাই, আসসালামু আলাইকুম। নির্বাচন গেলেগা আমার বাইরে পাওয়া যায়নি, কন্যাকে জনগণের উন্নতি করতে করতে জীবন শেষ, ভোটটা নিয়ে গেলে তুমি কে, তোমার আমি চিনি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে,
কোন চেয়ারম্যানের অন্তরের মধ্যে যদি মালিকের ভয় থাকে, ওই চেয়ারম্যান কোনদিন বিচারের মধ্যে গিয়া টাকা খায়া অন্যায় ভাবে রায় দিতে পারে না। কোন এমপি মন্ত্রীর ভিতরে যদি খোদার ভয় হয়, ওই এমপি মন্ত্রী জনগণের টাকা মাইরা রাস্তার টাকা খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, দেশের প্রধানমন্ত্রী, কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর ভিতরে যদি মালিকের ভয় হয়, ওই প্রধানমন্ত্রী কোনদিন জনগণের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, তোমরা চিন্তা করো, তোমরা ভেবে দেখো, তোমরা চিন্তা করে দেখো। লিগাদের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম লিখেছেন কবরের জগৎ, আবার কিছু কিছু মুফাসসির লিখেছেন লিগাদ হলো হাসরের ময়দান। হে মুমিনেরা, তুমি চিন্তা করে দেখো, হে হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। সে আল্লাহর সামনে তুমি কি হিসাব দিবে, তার জন্য তুমি কি অ্যাডভান্স করেছো, কি অগ্রিম প্রেরণ করেছো। হে মুমিন, চিন্তা করে দেখো আর তোমার মালিককে ভয় করো। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মানবের ভিতরে যদি মালিকের ভয় হয়, তার ভিতরে কোনোদিন অসৎ চিন্তা জাগতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে বলতে চাই, একটা সূত্র উদাহরণ দিলে বুঝতে পারবেন তাকওয়ার দ্বারা মানুষের কেমন পরিবর্তন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জামিউল হিকায়াহ নামক গ্রন্থের মধ্যে ঘটনাটি উল্লেখ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খেলাফতকালে একজন পাপিষ্ঠ ব্যক্তির নাম ছিল জুরাদ। এই জুরাদ নামক পাপিষ্ঠ ব্যক্তিটা কুফায় অবস্থান করত। ঘটনাক্রমে যেদিন সে মৃত্যুবরণ করবে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে গমন করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে গিয়ে দেখে ওই লোকটার জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আসলাম যেহেতু, তাহলে জানাজাটা পড়েই যায়। জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা পড়ার পরে হযরত আবু বকর দাফনেও অংশগ্রহণ করলেন। দাফন করার পরে যখন উপর দিয়া মাটি সমান করা হবে, এমন মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতে করতে, আহাজারি করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, হুজুর, আমার সন্তানটা মৃত্যুবরণ করার পরে একটা নজর দেখতে পারি নাই। কলিজার টুকরা সন্তানটার চেহারা এক নজর দেখতে পারি নাই। হুজুর, আপনি যদি পারমিশন দেন, আমার সন্তানটার চেহারাটা জীবনের মতো একবার দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জামানায়, এই জগতে মায়ের চেয়ে আপন কেউ আসেনি। আরো জোরে কম। আমার ভাইরা, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, আমার সন্তানটাকে জীবনের মতো এক নজর আমি দেখতে চাই। হেরে ভাই, আমাদের সমাজে অনেক কুলাঙ্গার সন্তান আছে, যেই সন্তানগুলা বউয়ের কথায়, স্ত্রীর কথায় বাবা মাকে আলাদা করে দেয়, ঠিক মতো খাবার দেয় না, আছে না নাই? আমার ভাইরা, 10 মাস 10 দিন মায়ের পেটে রইলা, মা খাইয়া না খাইয়া তোমাকে খাওয়াইছে। শীতের রজনীতে মা ভিজা বিছানায় শুয়ে আছে, তোমাকে শুইতে দেয় নাই। আমার বাবাজিরা রে, মা খায় নাই, তোমাকে বুঝতেও দেয় নাই। সন্তান যখন বড় হয়েছে, মায়ের কত আশা ছিল, মা সন্তানকে লালন পালন করেছে, শিক্ষিত করেছে। কি শিক্ষিত করেছে? সন্তান লেখাপড়া করেছে, আমাকে সেবা করবে, আমাকে আদর যত্ন করবে। মনের মধ্যে কত আশা, আমাকে একটা কাপড় কিনে দিবে। না না না, সার্টিফিকেট পাওয়ার পরে, ডিগ্রি নেওয়ার পরে সন্তান আর বাবা মাকে চেনে না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের বাংলার জমিনে আছে না নাই?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিছুদিন আগেও এক পত্রিকার মধ্যে দেখলাম ম্যাজিস্ট্রেট মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, বাবা আমাকে তোমার খাবার দিতে হবে না, তোমার ঘরের মধ্যে রাখো, শুধু তোমার চেহারাটা একবার দেখবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কুলাঙ্গার সন্তানগুলো স্ত্রীর কথা, স্ত্রীর ভালোবাসার মধ্যে পাগল হইয়া মাকে কমলার বনবাসে দেয়, বৃদ্ধাশ্রমে দেয়, ঠিক মতো খাবার দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে রাখ রে বাবা, শুনে রাখ, মার মতো আপন এই জমিনে আর কেউ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বৃদ্ধা মা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবির আঁচল ধরে কান্নাকাটি করে, ওরে বাবা আমার সন্তানটা মারা গেছে, আমি দেখতে পারি নাই, একটা নজর আমার সন্তানটাকে দেখতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ ছিলেন। মায়ের চোখের পানি দেখে হযরত আবু বকরের দিলের মধ্যে দয়ার সঞ্চার হলো, দয়া উদয় হলো। তিনি অনুমতি দিলেন যে কবরের মাটি সরানো হোক, তার মাকে সন্তানের চেহারা একবার দেখানো হোক। সুবহানাল্লাহ। কোন কেউ ঘুমাই গেছেন নাকি? তাই ছেড়ে দিব? আরে মেয়ে সময় নাই স্যার, মনে কি করবো, সময় তো আগে শেষ করে দিচ্ছে, এখন বাগে পড়ছে 50 মিনিট। আমার ভাইরা, আমার বন্ধুরা, কবরের মাটি সরানোর পারমিশন দেওয়া হলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি সরানোর পারমিশন দিলেন। কবরের মাটি সরাইতেছে, এমন মুহূর্তে কবরের মাটির ফাঁক দিয়া দেখা যায় কবর থেকে আলো বের হইতেছে। সুবহানাল্লাহ। কবরের মাটি সরানো হলো, দেখলো লোকটার চেহারা থেকে আলো ছড়াচ্ছে, নূর চমকাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, লোকটা তো দেখা যায় আল্লাহর ওলি, কারণ তার চেহারার ভিতরে নূর চমকাইতেছে, আলোক রশ্মি চমকাইতেছে, লোকটা মনে হয় আল্লাহর ওলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করার পরে ওই শহরের মধ্যে, ওই এলাকার মানুষের কাছে জানতে চাইলেন লোকটার আমল কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল। যার কাছে জিজ্ঞাসা করে ব্যাড রিপোর্ট দেয়, খারাপ রিপোর্ট দেয়, লোকটা ভালো ছিল না, তার চরিত্র ভালো ছিল না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায় হায়, যার ব্যাপারে কোনো ভালো রিপোর্ট পাওয়া যায় না, ভালো সংবাদ পাওয়া যায় না, সে এমন কি আমল করলো যে আমল কারণে তার কবরের মধ্যে আলো হয়ে গেছে, আলো হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা নিয়ে ফিরে গেলেন। রাতের বেলা ঘুমালেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে ওই লোকটা সুন্দর সুশ্রী ভালো সুঠাম কাপড় পরিধান করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাঁটু গেড়ে বসে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, লোকটার কোনো ভালো আমল পাইলাম না, অথচ আজকে দেখি লোকটা বিশ্বনবীর কাছে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে রে আবু বকর, তুমি আশ্চর্য হয়ে গেছো, লোকটার কি আমল তুমি কোনো ভালো রিপোর্ট পাও নাই, ভালো কোনো সংবাদ পাও নাই। হেরে আবু বকর শোনো, লোকটা ছিল পাপী, লোকটা ছিল পাপাচার, লোকটা ছিল সবচাইতে খারাপ, তার চরিত্র ভালো ছিল না, তার আমল ভালো ছিল না, কিন্তু লোকটার একটা গুণ ভালো ছিল, লোকটা দিনের বেলা গুনাহ করত, রাতের বেলা আরামের বিছানাকে হারাম করে, আরামের গুণকে হারাম করে, ওযু করে সুন্দর করে পবিত্র হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত দুটা উত্তোলন করে বলতেন, আল্লাহ আমি গুনাহগার, আমি নাকাস্তা, তুমি যদি আমাকে মাফ না করো, হাসরের ময়দানে আমি গুনাহগার হইয়া তোমার আদালতে কিভাবে দাঁড়াইব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লোকটা রাতের বেলা এরকম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ কাল হাসরের ময়দানে আমাকে
আমাকে তুমি অপরাধীর বেশি ডাক দিও না, আমাকে তুমি সে অপরাধী বলে তুমি আহ্বান করিও না। আল্লাহ, সে অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? ভাইরা আমার, জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এই দুইটা আমল, আল্লাহর ভয়ের এই গুণটা তার ভিতরে থাকার কারণে আল্লাহ তার এই গুণটা এতই পছন্দ করেছেন, বিশ্বনবী ডাক দিয়া বলে, আবু বকর, একটা মাত্র আমল, একটা মাত্র গুণ থাকার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। ভাগ্য কইন সুবহানাল্লাহ, বাইতে না করে দিছি তো দেশের অবস্থা ভালো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইও না, না করে দিছি। এটা কোন আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, না জাতীয় পার্টির স্লোগান? কার? মালিকের ঘোষণা আসতে দিতে হবে না জোরে। তাহলে আপনারা যদি ঘুমান না, ওই দেন উড়ে, ভাল লাগতেছে না, সাইরা দিব নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জমিনের মানুষ, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়াইয়া, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর কাছে হিসাব দেওয়াকে ভয় পায়, আর এই ভয় নিয়েই দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহর কাছে যাই আমাকে হিসাব দিতে হবে, ক্ষমতায় আসি, জনগণের উপর জুলুম করে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমি মেম্বার সাহেব জনগণের হক আদায় না করলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমি চেয়ারম্যান সাহেব জনগণের উপর অত্যাচার করলে, জনগণের গম চুরি করলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সেদিন আমাকে হিসাব দিতে হবে। এতটুকু ভয় নিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার বান্দাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। কয়টা জান্নাত পাইবেন? আর একটা জান্নাতের সর্বনিম্ন পরিমাণ হলো 10 দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এমন কেউ আছেন নিজে গেছেন? বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত গেছেন? নাই কেউ। এবার চিন্তা করেন, সর্বনিম্ন যে জান্নাতি হবে আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন যে জান্নাত দান করবেন সেটা হলো 10 দুনিয়া সমপরিমাণ। আর একটা মাত্র গুণ যদি তার ভিতরে থাকে, আল্লাহর ভয়, একটা মাত্র গুণ থাকার কারণে আল্লাহ পাক তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? নাকি প্রধানমন্ত্রীকে, পুলিশরে, র্যাবেরে ভয় করতে হবে? কারে? ঘরের মধ্যে আল্লাহ আছে না নাই? পানির নিচে, ওই ডয়ারের ভিতরে, সব জায়গায় আল্লাহ বিরাজমান। তুমি যেখানে গিয়া চুরি করবা, দুনিয়ার সব চক্ষু ঘুমায় আছে, জাগ্রত আছেন কে? আর জোরে করুন না। আমার ভাইরা, 2 নাম্বার আমল কি আল্লাহ বললেন? 2 নাম্বার আমল কি ভুলে গেছেন নাকি? তা 1 নাম্বার হলো দানবীর হতে হবে, 2 নাম্বার হলো তাকওয়াওয়ালা হতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাতে হবে। কয়টা আমল গেছে? 2টা, আর একটা রয়েছে। একটা বইলেই শেষ আমার ওয়াজ। এই 3টা আমল করলে আল্লাহ তাআলা বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আমল দিলেন। 3 নাম্বার, 1 নাম্বার হলো ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা।
তোর গুণে গুণান্বিত হতে হবে। এরে ভাই বেশি বেশি করে দান করতে হবে। দান করলে দেখা যায় দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। আবার বাংলাদেশে এমন কতগুলো ধনী লোক আছে, টাকার পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, গিয়া যদি বলেন আমাদের মসজিদে 5,000 টাকা দরকার, কোন নাই নাই নাই, এমন আছে না নাই? আবার গানের জন্য গিয়া কোন এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমরা একটা গান করতে চাইছি, কোন সমস্যা নাই, নিয়ে 50,000, আছে না নাই? হ্যাঁ ভাই, আবার এমন কতগুলো মানুষ আছে দিন আইনা দিন খায়, মধ্যবিত্ত লোক। এই সমস্ত মানুষগুলা মন ভইরা আল্লাহর রাস্তায় দিতে চায়, আছে না নাই? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব থাকে গাছতলাতে মনটা বাহাদুর, কথা কোন ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব থাকে গাছতলাতে মনটা বাহাদুর, গরিব থাকে গাছতলাতে মনটা বাহাদুর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ, হেরে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবা, তাহলে খুশি হবেন কে? উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। অহংকারীদের ভিতরে আল্লাহর রহমত আসে না, যার ভিতরে দয়া আছে, মায়া আছে, তার ভিতরেই আল্লাহর রহমত যায়। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, কাইনা কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? কেমন ঘৃণা করে, কেমন ঘৃণা করে। এই পৃথিবীতে ফেরাউনের নাম কেউ রাখছেনি? কোন কাফেরে রাখছেনি? ইহুদি রাখছেনি? আল্লাহ তাআলা কেমন অপমান করছেন, কেমন ঘৃণিত বানাইছেন। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে দান করতে হবে কি হবে না? ওই দেন এরা চিন্তাই করে গেছে, হুজুর নি কালেকশন করে। না না না, আপনার কাছে আমার টাকা নেওয়ার কোনো দরকার নাই, আমি শুধু আপনাদেরকে ফজিলতটা জানায়া যায়, দান করলে লাভ না লস। আরো জোরে কম। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, হুজুর দান করলে তো খালি কমে আর কমে, আল্লাহ কয় দান করলে কমে না, শুধু বাড়ে আর বাড়ে। সুবহানাল্লাহ কন। আমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, দান করবার সম্পদ বাড়ায়া দিবেন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 1 নাম্বার আমল হলো দানবীর হতে হবে, 2 নাম্বার আমল হলো তাকওয়াবান হতে হবে, 3 নাম্বার আমল হলো ওয়াসাদদাকা বিল হুসনা। 3 নাম্বার আমল হলো উত্তম বিষয়কে, উত্তম কালিমাকে সত্যরূপে গ্রহণ করতে হবে। এই উত্তম কালিমাকে কোন মুফাসসির বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, উত্তম কালিমা বলতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে কার ঘোষণা আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, 3 নম্বর আমল আল্লাহ ঘোষণা করেছেন ওয়াসাদদাকা বিল হুসনা, উত্তম বিষয়কে সত্যায়ন রূপে গ্রহণ করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আহ্বানে, আল্লাহর দাওয়াতে দুনিয়া থেকে আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ কর। জান্নাত জাহান্নাম অবলোকন করেছেন, সব কিছু দেখে আবার সকালে এসে ফজরের নামাজ দুনিয়াতে পড়ছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দিকে মুখ করে বলতেছেন, সাহাবীরা রে, আমি আল্লাহর ডাকে আরশে আজিমে গিয়েছি, জান্নাত জাহান্নাম অবলোকন করেছি, সব কিছু দেখে আবার ফজরের নামাজ তোমাদের সাথে জামাতের সাথে অংশগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে,
কাফেরেরা বাহির থেকে শুনে কানাঘুষা আরম্ভ করে দিয়েছে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদের তার ঠিক নাই, মুহাম্মদ ডাইরেক্ট মেন্টাল হয়ে গেছে। আমার বাইরা কাফেরদের এটা কমন একটা ডায়লগ ছিল। আরে ভাই, ঘটনাক্রমে ওই দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের মধ্যে অংশগ্রহণ করতে পারেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফেররা মনে করলো এই সুবর্ণ সুযোগ, যায় আবু বকরের কাছে, তার বন্ধুর কাছে এরকম আজীব একটা ঘটনা শোনাই, দেখি আবু বকর বিশ্বাস করে কিনা। দৌড়ায়া চলে গেল, সকলে দলবদ্ধ হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছে, হ্যাঁ রে আবু বকর, কোন মানুষ যদি বলে সে দুনিয়া থেকে আসারের নামাজ পড়ে আর সাজিমে গিয়া জান্নাত জাহান্নাম ঘুরা সব কিছু ঘুরা আবার ফজরের নামাজ দুনিয়াতে এসে পড়ছে, তুমি কি বিশ্বাস করবা? তুমি কি বিশ্বাস করবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, এর কাফেরের দলেরা এই কথাটা কে বলেছেন? কাফেররা মস্কারি ঠাট্টা সুরে বলতেছে, ওই যে তোমার বন্ধু আছে না মুহাম্মদ পাগলটা, এই পাগলে বলছে। নাউজুবিল্লাহ কম না মিয়া। হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আর কোনো কথা বলেন নয়। মুহাম্মদ যেহেতু বলছে, আমি এক বাক্যে বিনা সন্দেহে কনফিউশন ছাড়া বিশ্বাস করে নিলাম। ওয়াসাদ্দাকা বিল হুসনা, উত্তম কালিমাকে সত্যায়ন রূপে গ্রহণ করা। মুহাম্মদ বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী, দলিলের প্রয়োজন নাই, কোনো দলিলের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আমার নবী বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হে ভাই, বর্তমান জামানায়ও নবী নাই, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কুরআন হাদিসের ভিত্তিতে যেই কথাগুলা বলবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা বিনা বাক্যে বিশ্বাস করে নিবে এমন আমল করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমল করবেননি? আমল করবেননি? কয়টা? 1 নাম্বার দানবীর হতে হবে, 2 নাম্বার তাকওয়াবান হতে হবে, 3 নাম্বার হলো উত্তম কালিমাকে সত্যায়ন রূপে গ্রহণ করতে হবে। এই 3টা আমল যদি করতে পারো, আল্লাহ তাআলা বার ঘোষণা করতেছেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তাকে জান্নাতের পথটা সহজ করে দিব। আমরা জান্নাতে যাইতে যাই কি যায় না? 2 হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি সকলদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলে আমিন। সময় শেষ, আপনারা যাইবেন না থাকবেন? আরো জোরে কোন। আমাদেরকে দাওয়াত দানছেন না আপনারা? অপমান করার লাইয়া সম্মান করবেন তো? একটা মানুষ লড়বেন না আখির মোনাজাত